তো কি হলো কি হলো সেটা যে জানে, যার ঘরে যদি একটা কারো চাকরি থাকে আর এক লোক বেকার থাকে না, তার আর দুঃখ না এই বেকার লোকটার বউ এলে। মা গো আমি খাবার খেলাম, তুমি খেয়ে নেবে, ঠিক আছে? আমি রেস্ট নিচ্ছি একটু। আচ্ছা ঠিক আছে, যাও যাও তুমি বিছানায় শুবে যাও। হ্যাঁ, আর কোন দিয়ে গেল? জল আনতে গেছে দিদি। ও, বাড়ি ধারে? হ্যাঁ যাও। এগো বাবু, তো ভাত দিবি কোন? ভাত দিবি? তো ভাত দিয়ে আর কি, আমি এই লোক আছি, আর লোক নাই ঘরটাই। তো লোক থাকুক আর না থাকুক, তুই ওর সাথে হিংসা করতে পাবি না। তুই চল না, ভাত দিবি আই। মানে আমাকে সবটা ও রানী ওটা ঘুমাইছে, আর ই আমাকে তাড়িতে পাই সব সময়। মানে কি আর বলবো, সেই বলে না যথা যাবি কপাল সঙ্গেই দেয়। ঘরটাই মনে হয় না থাকিব বলে, দেখিয়ে দেখে তুই তপ তপিয়ে মরিয়ে যাবিস। খা গেলছে রে বাবা ইয়ারা, ঘুমাচ্ছে গো। এই বাবু, ই বাবা অত ঘুমালে হবে? বাড়ি ঝাড়িলে লোক লাগলে জল দিতে হবে। দেখো বাবু, ওঠ রে বাবা। কি হচ্ছে কি? হ্যাঁ, লোক পালার ঘামড়ে গেছে। এই তো এখন ঘলটে নিয়ে 10 মিনিট হইলো, তাতকে চেঁচাছে। তো ঘর দিলে হবে? ঘরটি বা সিন নেন দিনে রাতে কি করিস? ও মানে আমার সময়ে সিন নাই, অন্য লোকলা সব সিন আছে। অন্য লোক সিন রইতে পারে, ওর সঙ্গে হিংসা করতে পাবিস না তুই। ঘুমাবে? ঠিক আছে, আমিও দেখবো। যা দেখবি, যা লোক পালাগলে জল দিবি যা। সব সময় ঘুমা আছে। যত করবি সেই বলে নাই যে গরুটা ভালো চলে তাকেই ঢাড়াই ঢাড়াই আরো চালাই। সেই আর যে আমারও কপালে সেই একই দশা। দেখিলে মরে যাবি, ঘরটা তপতপিয়ে থাকতে আর কেউ টুকু সঙ্গ দিবে না। শুধু বলতে গেলে বলবে আর হিংসা করিস না, আর হিংসা করিস না। হিংসা আপনই হবে, কোন মানুষ হইলেও গো দমে গুল করছি যে। আর কি হবে বললো না? তুমি আমাদের ঘরের ব্যাপারে জানো কেন? মাথাটাই ধরে যাবে। কি হইলো? তুমি সহ্য করতে পারলে হচ্ছে। তো কি হলো সেটা যে জানে, যার ঘরে যদি একটা কারো চাকরি থাকে আর এক লোক বেকার থাকে না, তার আর দুঃখ না এই বেকার লোকটার বউ এলে। এত খারাপ। আর আমার বউকেও কি বলবো, কোনো তো করবে নাই, ওই শুধু চাষ করি করি আর গরু ঘুরাই ঘুরাই থাকবে। ওই ভালে ভালে আমার ভাইয়ের চাকরি আছে, ওই করি করি। তো ওইটা বাল্য হবে, গুয়ারটা কি গুণ দিবে? তাহলে আর কি, মাটায় বস করে রাখেছে। আর ওই তো গিন্নি হাতটা পুছে পুছে ঘুমাবে, থালটাও ধুবেক নাই। আর বলে যখনই কোনো বলতে যাবো বলে কুয়ার সঙ্গে তুই কি হিংসা করিস? তো ওগুলিয়া বাবা করতে পারবে। তো বলো টুকু সঙ্গে সঙ্গে তরকারি লাও কাটে দিতে পারবে। তরকারি কাটে দিয়া ন করবে না, বললে তুমি মরে যাবে ঘরটা থাকতে। আমি বলছি ও যদি নাই ধুলো তো সঙ্গে সাথে টুকু থাল গিলা মাঝামাঝি করে দেখি জ্বলে। বাবা তুমি অত একজন তরকারি টিয়া কাটে নাই, ও 8 থাল ধুবে। একজনা মাজলিতে একজন চাকরি করার লোকের বউয়ের 7 গুণ মাপ। ওই বেকার যত হয়ে জ্বালা, মানে মুখের ফাঁকে যত তুমি শুনতে পাইলে হচ্ছে, কান নাই সেই শুনতে, মাথাটা খারাপ হয়ে যায়। সে যারা বেকারের বউ বটে না, তারা বুঝে যে কত ধানে কত চাল। মাথাটাই খারাপ হয়ে যায়, মনে হয় থাকবো না, তো সে কি করবি, ছেলেটা ভালো থাকতে হয়। আর কোথা যাবি রে বাবা? যাবার কথা জায়গা আছে, তুমি দেখবে কব শুনবে ও কি কি কীর্তি কলা। তো তোমার শাশুড়িটাইও কিছু বলে না উহাকে যে থালবাটি গিলে দু কি তরকারি বানাই বনুই সঙ্গ দিয়ে দে? বাবা ওকে চুমাই, তুমি দেখিলে মরে যাবে। তুমি আমাদের ঘর যাবে আজ বেলা ডুবি, তাইলে বুঝতে পারবে যে কি পরিস্থিতি। কব যাইও যায় না, ওই জন্য কোনো বুঝতে তাইলে কব যাবে আর দেখবে, তাইলে বলবে যে হ্যাঁ বউটা কত নাই সহ্য করে। নাই কারো ঘর দুয়ার যায় তো এমনি কারো নাই কি মারি। আর আমার বরটাকে তো উহাকে তার কোনো মানে নিজের লোক বলে মনেই হয় না যে এটা আমার নিজের লোক। এলোপা বুঝা নাই। তো এবারে কাজ করবে, তুমি ছেলেটাকে বলবে, বল যখন কাজ টাজ থাকে না, বল চাষের সময় আসবি তখন বল তুই এখন কাজ মাজ করতে যা। শুনলে আনরে বাবা, শুনলে তাহলে তো আমার কষ্টটা দূরেই হয়। তো উহারা কি সবাই দে? এই যে তোমার না তো কোনো দেয়নি, তোমার শুধু তেল মশলা খা বলি কই তো খাচ্ছেই না, খাওয়াটা হলেই যথেষ্ট। শুধু তেল মশলা নাই, তোমার তো নিজের মতন কোনো কিছু নিজের ইয়া। তোমার বেকার লোকের আর কি, বেকার লোকের কিছু না। যে কোনো সময় মন হইলো যে লিলি কি কোনো দিবে, তখন তো বলবে ওই পরার দেখে মরছিস। ওইটা না, ছেলেটাকে বুঝাবে, বল একটা শাড়ি দিলে বলে উয়ার সঙ্গে তোর কি তুলনা, ও পারে তুই তোর আছে, তোকে ছিড়া শাড়ি পরতে। ওই জন্যই তো বললে বুঝান দিচ্ছি, ছেলেটাকে বুঝাবে, বলবে কি বল চাষের সময় ঘর আসবি, ফাঁকা দিন গেলে তুমি বাইরে যে যাই নাই কব সে আরো যাবে, তুমি বুঝাবে। ওই লোক আমি বুঝাই আমার মাথাটা খারাপ হয়েছে, রাগ কাটতে আমার মন করে নাই।
তুমি যাবে আজ সন্ধ্যাবেলা তার তো যে যার বরে নাই 2 পয়সা রোজগার করবে না তার কষ্টই আছে। তো সেটাই তো তুমি কথা আল্লাহ ফুটানি দেখাবে। শেষে রাগ হয়, তারপর ভাবি সেই আমার কপাল। তা আমি বলছি ফুটানির গল্পটাকেও যাচ্ছি না, নিজের এই যে কোনো দুটা লিবার মন হইলো, একটা বেলাজ রে, এই চুড়ি মালা রে, মাইয়া লোকেরা চেয়ে নিও, তাহলে তো ওই জিনিসগুলা তোমাকে সেই সে তো বটে, কিন্তু কি বলে জানো ঘরের লোকলাই, তোর তুই উয়ার দেখে পক পকাই মরিস, উয়ার সঙ্গে তোর কিসের আমি মানছি। নাখের ন চোখের নলে পেস্টে না তো না খেয়ে চোখের কিছু হইলো, এই যে বিয়া দান হেনে তেনে হয় সবারই তো মন করে টুকু ভালো হয়ে যাতে। মন করলে কার কি সে কপালে না ঘি ঠকঠকালা হবে কি? তো তুমি ওইটা বাতো অত সব, তুমি ওই সন্ধ্যাবেলা দেখবে, তুমি তারপরে বলছি আমার বুঝবে আর ভুল। মাথাটা গরম সেই ঘরটার লাই দুটা বউ বাইরে যাবে না, একজনা কেমন যাবে আর একজনা কেমন যাবে, তো মনটা এবার কেমন তাইলে হবে? তুমি অত দূরের কথা বলছো, তাইলে তো মনে হয় তাহলে তো ও যে চাকরিয়া বটে, শুনো শুনো, ও যে চাকরিয়া বটে, তো ও তো নিজের মতন দমে কিছু জিনিস লেতে তোমাকে একটা দুটো দিবে দেয়নি। বা দিবে সেই তো ওইটা আমি কি বলছি, যে থাকে সে জানে ঘরে, যে ঘর সংসার করছে সে বুঝে। লই লোকে বহুত কিছু বলে, তারা এই ভালো, ওই শাশুড়ি ভালো, তো যা ভালো লোকে বলবে কে, তেমন হলো যে তো খাটে সে জানে কে না, কেমন। তেমন হলো তো ও আর বুঝা দরকার ছিল যে আমরা তো 2 পয়সা রোজগার করছি, আমরা খাটিও নাই, ইয়ারাই খাটছে ঘরে, তাইলে তো তেমন হলো তো তাইলে তো নিজে থেকে দিতে হবে। তাইলে তো ভাইটাকে কিছু করে দিতে রে বাবা। অত যদি বুদ্ধি মারলো আমি যে আমি বলছি- চাকরি করছি, তো আমার ভাইটা বেকার গরু বাগালা চাষ করে পলছে, তাহলে তো কিছু করে দিতে আমি হবে। বলছি ও যদি সেটাই ভাবলো যে এই ঘরের চাষটা ইয়ে দেখুক, তাহলে আমি ওর মায়া চিলা গিলারও টুকটাক কোনো জিনিস এনে তেনে জিনিস আমি বলছি ওটা ও যদি করতো, আর ওর বহুটা তোমার যাটাই, ও তো তোমাকে শাড়ি বলো, কত চুড়ি মেলা বলো, বলছে। ওগুলা তো তোমাকে কিনতেই হইতো না। শোনা শোনা, ওই যেমন করে না, মানে এখন সেই হাতের নিগুড়ে রাখার মতন করছে না, তা আমি একটাই কথা বলবো, যে যেমন আমি সেই ছি হয়েছি না, সে আমার লাস্টে ঘি যেমন হয়, আমার সেবাই ওয়াকে ই হতে হবে। ওই যতই বলুক না, সবাই ছোট বউ চাকরিয়া দেখবি, ছোট বউ ফুরুত কম দিন, ওইটা না, ওই একদিন ফল নিয়ে আসবে কার কাজা করবে। ওইটা না, শুনিলা ওই সে কোথায় বলে না, যাকে করেছি সেই ওই হ্যাঁ, তো সেই এখন ওকে পূজা করছে, লাস্টে এমন লাইট মারি দিবে না, তখন সেই আছে আচ্ছা মারবে কে? এবার ও ভাবছে যে আমি কন্টিনিউ জমি কিনবো বাজারে, আমার ছেলেকে ভালো তখন স্কুলে পড়াবো, ওকে কে করবে গো তখন? তাহলে ভালো স্কুলে পড়াবে কি আর আসবে সেবা করতে, সেই আমি হবো। হ্যাঁ তো তা আমার হইয়া কি, আমার তো সেই যে দশা তা তো আছে, তো যাও হবে হবে, তুমি যাও বাবা, আমার এখন জিততে হবে বহুত কাজ, আমার মাথাটা ওই গরম হইয়া হ্যাঁ তো ঠিক আছে, একটু গোলটি তো পালিনি শুদ্ধ। এখনো উঠে না, যত প্রেস করতে। বাবা একটু শুয়ে উঠতে লেট হয়ে গেল, শুয়ে উঠতে একটু লেট হয়ে গেল। তো ঠিক আছে, যাও ইয়ে মুখে হাতে জল নিয়ে আর মাথায় নাচড়ে হয়ে যাও। দাও দিদি, আমি ঝুঁকিয়ে দেবো, দাও। না আমি পারবো। না যা না তবে তবে আমি যাচ্ছি। দুনিয়াতে মুখে হাতে জল নিয়ে মাথায় নাচড়ে তখন আমি কাজ করতে হবে। বাবা দিদি দাও, একটু ঝুঁকতে আনি দিব, আমি পারি, কতটুকুটা আর কে লাগবে। বেলা ডুবে উঠছে, ওই আর হলে দোষ না, যত দোষ এই বেকার বরগিলার বউ। আর আর ওয়ারে আমি কি দোষ দিব? দোষটা তো এই মাতাজির, এই দু লোককে দু রকম করে। দাঁড়া দেখব শেষ তো ককে পুরায়, এখন তো সবাই পুরাবে, শেষে পুরাবে সেইটা দেখব। কত তোর ভালো ভালো, ঠিক আছে, আমার ওইটাই আশা। ঝেড়ে আমি জলটা তুলে দিবি। আমি তুলে এনেছি, দাও। না তো না, তুই পারবি না, হাত গেলে এখন লাল হয়ে যাবে বাবা। দাও দাও। দড়িটা সেই হাত গেলে লাল হয়ে যাবে না, হাত সেই জন্য আমি কত ভালো শাশুড়ি পাইছি। কষ্ট হয়ে যাবে। উঠাস না জল, আমি তো তুলে দিতে আসছি, কি করতে উঠাছি? আমি লিখে দিচ্ছি জলটা এই ছাড়, ওই রোদটাই বাবা দমে মুখটা সিঝে যাবে, কাই আই এদিকে ধুবি আই, চাহাটা লেগে দিচ্ছি আই। আরে কমে রোদ দিচ্ছে না, কিন্তু তুই মুখটা ধুয়ে নিয়ে যাবি তো, আমি যাচ্ছি। দাঁড়া, শুনো শুনো, কি বলে? বলি দিদি রাগ হয়েছে নাকি? ঘরে তো কি হবে, দিদি কেমন মুখটা করছিল। করুক, বললো তো কি আছে, আমি আছি না, আমি তো মালিক।
ও করে কি করবে? না গো দিদি, রাগ হচ্ছে, হোক রাগ। আমাকে কিছু করতে দিচ্ছ না, দিদি করছে। তোকে নাই করতে হবে, তুই হচ্ছে বড় লোকের বিটি, চাকরি আর বউ, তুই কি ওইগুলা করতে পারবি? ওগুলা তো তুই জানিস। আর ও তুচ্ছ ঘরের বিটি বটে, ও সব জানে, ওকে করতে হবে। সেটা তোকে ধরে চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি আছি তো, আমি ঘরটার মালিক। ওকে বলে কি করবে? আমি সেটা তো দেখবো। তুই যা মুখটা ধুয়ে নিয়ে যা, মাথা না চড়াবে, আমি তো জুড়ে নিয়ে যাচ্ছি। কি করছি গো? হ্যাঁ, কি করছি? এই যে দুটো ঝুড়ি ভাঙছি। কি বলছো? না বলেই নাই কিছু, আমি ওইদিকে পাইরান যেতে ছিলি, সে তোরাকে দেখলি বেটা বহুকে শাশুড়িকে কত সুন্দর জল উঠান দিছি, মুখ ধোয়ান দিছি, তো সেই বলি কত আদরের বেটার বউ। তো এ বাবা তো দিতে হবে নাই বলো? ও বড় লোকের বিটি বটে গো, কোনো কাজ জানে নাই। তো হ্যাঁ, জলটা উঠান দিতে হয়। ছোট থেকে করে নাই, অভ্যাস নাই, বড় ঘরের বিটি বটে। আর এখানেও আসে ও আর মানে চাকরি করে আমার বেটাই, তো এখানেও আসে, তো সেরকম ভাবে রাখতে হবে বলো? তুমি যে দুটা বহুকে দু রকম করছো, একজনাকে গুরু সেবা করছো, একজনাকে খাটাই মরাছো, এটা তোমার একটু ঢের খারাপ হচ্ছে না? কি খাটাছি, ঘরের লোক কাজগুলাই করছে না, না বাইরের কোনো কাজ তো করে? ঘরের কাজগুলা রে বাবা, ঘরের কাজগুলা দুজনা উয়ারাকে ছাড়িয়ে দাও, দুজনা মিলেমিশে করবে। তুমি কেন আগাছো ওদের কাছে? তুই নাই পারবে করতে। তুমি এই জানছো পারবে কি নাই? আমি বলছি যদি না পারে তো অভ্যাসও তো হবে রে বাবা, একই দিনে নাই মানুষ শিখে যায়। তখন পরের গল্প পরে হবে, এখন ও বাকি করে নাই, ছোট থেকে ও এখন করবে নাই, করবে নাই। ও তুমি এই জানছো পারবে কি নাই? ও কেমন ঘরের বিটি বটে তুমি জানো? হ্যাঁ জানি, যতই বড় ঘরের বেটি হোক, নিজে যখনই কাজটা করবে না তখন করতে করতে আপনিই শিখবে। অথচ আর চাকরি আর বউও বটে। হ্যাঁ, তাই কি করে পারবে গো? তুমি তো আচ্ছা বলছো। আর জানো ও কত সমান আনেছে, আর বড়কি কিচ্ছু আনে নাই, ওর বাপের কোনো দিবার মুরাদ নাই, একদম নেহাত গরিব বটে গো। তো নেহাত গরিব বটে বলে তখন ওকে খাটাই মরাছে। তো খাটাবো না তো কি করবো? তো ঘরের কাজটা করবে না তো কি করে খাবে? তো ঘরের কাজেই যদি বটে তো দুজনাকে উয়ারাকে করতে দাও। তুমি উয়াকে অন্য রকম করছো, দেখতেই দেখাচ্ছে অন্য রকম করছো তুমি। না, ও কাজ করতে পারবে নাই, ও করবে নাই। আসল কথা ও পারে নাই, ও করবে নাই। ও মানে আশ্রয়টা তুমি উয়াকে দিছো? সেটা তোমার দেখা তো কোনো নাই। আমি আশ্রয় দিই, ছাড়িয়ে না দিই, আমি আমার বেটার বউকে যে করি না করি, যাকে যেমন করতে পারি, সেটা তোমার কোনো দেখার নেই। শুনো, আমি ভালোর জন্য একটা কথা বলছি, হ্যাঁ, আমার শুনেছি। উপর রাগ করো না। বুঝতে পারলে না কি বলছি? সেটা বুঝো ভালো করে। হ্যাঁ, বলো। রাগের কোনো গল্প নাই, আর রাগের কোনো যায় আসে নাই। তোমার সংসারে তুমি যাই করো, কেউ নাক গলাবে কি নাই। আমি নিজের মতন করে আমি একটা কথা বলছি। হ্যাঁ, বলো না দেখি। কি আমাকে গাল দাও, রাগো, তোমার দুয়ার আসতে বন্ধ করো, যাই করো, ঠিক আছে। তাও একটা কথা আমি বলছি, যে এই যে বেটাটা তুমি অহংকার করছো, সেই বেটাটা দুদিন পরে জায়গা লিবে, নিজের ছেলেকে পড়াশোনা করার জন্য বাইরে নিয়ে যাবে। হ্যাঁ, বলতেছিল যে এগো একটা বাইরে জায়গা দেখেছি, বাইরে বলতে। আমার গল্পটা শুনো, তারপরে তোমার ভাবনা তুমি দেখিয়ে নেবে। এবারে আমি খালি যতটুকু বলার বলে দিচ্ছি, তারপরে দরকার হলে তোমার দুয়ারে পা দেবো না, আমি তো বলে দিচ্ছি। আমি বলছি শুনো খালি মন দিয়ে। এবারে ধরো ওরা চলে গেল বাইরে, বাইরে যাওয়ার পরে কি হলো, ওরা আলিওই নেই, হয়তো 2-4 দিন আলিও গেল, থাকলো, চলে গেল। এবারে তোমার লাস্টে কে গতি দাঁড়াবে গো? তখন সেই এই যাকে খাটাই মারছি না, সেই বেটার বই হবে তো সাথে। সেই যাকে করেছি সেই এই গি, তুমি বুঝছো না, এখন বুঝবে পরে। আমি বলছি, আমি তো আসবই নাই আর না খাও গলাবো নাই, নিজের মতন করে বলিয়ে দিলি, ভাবলি বলিয়ে। না, তো ও তো চলে গেল আমাকে বলিয়ে দিয়ে, তাহলে তো এটা একটা বললেও ভালোই, কেন না? হ্যাঁ, তাতেই মেহনত ছিল। বলছে এগো একটা বাড়ি দেখেছি, তাহলে ওইটা বলছে কিনবো। তাহলে ঠিক ও ঘর বানায়, ও মানে নিজস্ব ঘর বানায়, মায়া ছেলে ওদিকেই লেগে রাখবে। তো তখন সেই তো আমার তো মানে মানে মরণ হবে মুশকিল। তখন তো এই তো আমাকে বড় কথা শোনাবে, বলে বলে বেটা বউয়ের গৌরব করছি, ছোট বেটা ছোট বউয়ের লে এখন করছে। যখন সেই আমার মানে শেষের দশায়, তখন বলবে যা উয়ারকে ডাক,
আন নিয়ে আন। ও এখন কোথায় আছে? তখন বললো দেন গো টুকু জল আনে। তো সেই উহারা তখন সেই তো জল কি আমাকে দিবে? তখন ও কোথা নেই কোথা থাকবে। হ্যাঁ, শেষকালে তখন এই মানে সেই আমাকে কথা শোনাবে। এটা একটা ঠিকই বলেছে, এটা আমার মানে ভুলেই হয়েছে। না, তাহলে এটা আর আমি মানে সব দিকে আমাকে মানে সমান ভাবতে হবে, দুটা চোখকেই মানে সমান দেখতে হবে। তাছাড়া মানে এটা খারাপই হচ্ছে। কেন শেষের দশায় এটা আমার কষ্ট করে লিয়া হচ্ছে। আর যদি আমি এখন ইয়াকে ভালো করি, দু লোককে যদি সমান করি, তাহলে শেষে মানে আমাকে নিশ্চয়ই দেখবে। আর নাই তো যেরকম আমি করে এসেছি পরিস্থিতি, আমাকে মানে ভালবে কো নাই। তো আর কি করা যায়, মানে যখন করিয়েছি তখন এইবারে মানে আমি দুজনকেই মানে সমানভাবে দেখব। কেন না দুজনকে না সমানভাবে দেখলে আমার এটা মানে খারাপই হচ্ছে। আর ছোট বেটাকেও আমি বলবো আসুক, আর আজ সন্ধ্যায় বলবো মানে তার জন্য কিছু করে দে। তো ওরা মানে তো চাষের বস্তায় কোনো করতেও পারবে না, তাহলে ইয়াকেও একটা দোকানদানি কোনো করিয়ে দে না। আজ আমি রাতেই বলবো গল্পটা। এটা ও ঠিকই বলেছে। হ্যাঁ, মানে এটা কোনো খারাপ বলে না, কথাটা সত্যিকারেই বলেছে। তবে বলতেছিল বাড়ি কিনবো, তখন যদি আরো ভবিষ্যৎ কোনো দিন যদি ঘর করে, আর যদি ভবিষ্যৎ কোনো দিন ওইদিকে বউটাকে নিয়ে যায়, তাহলে তখন আরো মানে দিবে নাই কোনো পয়সা পাতি। তার থেকে আমি মানে আগেই ইয়ার ব্যবস্থাটা করাবো। ছোট বেটাকে বলে ইয়ার ব্যবস্থাটা করাবো না। আজ যাই, তবে এখন ঘর দিকে যাই, আজ রাতেই গল্পটা আমি করবো। বলবো দে বেটা, ইয়াকেও একটা ভবিষ্যৎ কোনো একটা ইয়াকে করিয়ে দে।